আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি হাসনা আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সো সকাল সকাল আপনাদের সাথে আবারও চলে আসলাম ভিডিও নিয়ে। সো আজকে হাজব্যান্ড ওয়াইফ মিলে এক জায়গায় গিয়েছি ব্রাঞ্চ করতে, একটা ক্যাফেতে গিয়েছি। ব্রাঞ্চ মানে হচ্ছে সকালের নাস্তা আর দুপুরের খাবার একসাথে খাওয়াকেই ব্রাঞ্চ বলে। সো সেটাই করতে গিয়েছি হাজব্যান্ডকে নিয়ে। হাজব্যান্ডকে ঘুম থেকে উঠালাম, প্রথমে বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি তিনজনকে, তারপরে হাজব্যান্ড ঘুমাচ্ছিল, ওকে উঠালাম, উঠিয়ে বললাম রেডি হও, এক জায়গায় যাব। সো ও জানে না আমি 2 দিন আগে এখানে বুক করে রাখছিলাম। তো বলছে কোথায়, আমি বললাম এক জায়গায় অ্যাপয়েন্টমেন্ট আছে, চলো যাই। সো ও উঠলো, ওকে কিছু খেতেও দিই নাই, শুধু পানি একটু পান করছে, করেই তো দুজন চলে আসলাম। প্রায় 15 মিনিটের মতো ড্রাইভ লাগছে এখানে আসতে। তো আসলাম, এখানে আসার একমাত্রই উদ্দেশ্য হচ্ছে একজন আরেকজনকে টাইম দেওয়া। মানে আমরা বলেই যাই যে স্বামী স্ত্রীর যে একটা সম্পর্ক, মানে আমাদের সংসারের পেঁচালে আমরা এগুলা বলেই যাই একজন আরেকজনকে টাইম দেওয়া। মানে আমি সেটা উপলব্ধি করতেছিলাম কয়েকদিন ধরে যে আমরা তো একজন আরেকজনকে টাইমই দিই না। টাইম দেওয়া মানে এমনি তো গড়ে সবসময় আমরা একসাথে থাকি, খাবার দাবারও একসাথে খাই, ঘুমাই, সব কিছু টিভি দেখি, এই সেই। তারপরেও এই দেশে আমি মনে করি আমাদের যে একটা টাইম স্পেন্ড করা একজন আরেকজনকে, সেটা হয়েই ওঠে না। যে জিনিসটা আমাদের লাইফে সব থেকে ইম্পর্ট্যান্ট, হাজব্যান্ড ওয়াইফকে টাইম দেওয়া, সেই জিনিসটাই আমরা করি না। সেটাই আমি মানে রিয়েলাইজ করতেছিলাম কয়েকদিন ধরে। তো ভাবলাম না 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 না, সেটা আমরা কিন্তু ফ্রেন্ডদেরকে টাইম দেই, ফ্রেন্ডদের ঘরে যাই, ফ্রেন্ডরা আমাদের ঘরে আসে, কখনো কখনো বাইরেও খেতে যাই, কিন্তু হাজব্যান্ডকে যে একটা টাইম দেওয়া, হাজব্যান্ডের ওয়াইফকে যে একটা টাইম দেওয়া, সেটার কথা আমরা ভুলেই যাই। যে জিনিসটা সব থেকে আগে করা দরকার, সেটাই আমরা করি না। মানে হাজব্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কি আমরা ভুলেই গিয়েছি। মানে এই সম্পর্কটা যে এত মধুর একটা সম্পর্ক, সেই জিনিসটা আমরা ভুলেই গেছি। আমরা তো জানিই না সম্পর্কটা কি। এত পবিত্র একটা সম্পর্ক, এত সুন্দর একটা সম্পর্ক আল্লাহ সৃষ্টি করেছেন। আর সবের আগে এই সম্পর্কটাই সৃষ্টি করেছেন আল্লাহ, হাজব্যান্ড এবং ওয়াইফ। এই সম্পর্কটাই আমাদের মানে সব থেকে প্রথম আল্লাহর সৃষ্টি। আদম আলাইসাল্লাম অ্যান্ড বিবি হাওয়া, স্বামী স্ত্রীর সম্পর্কটাই সব থেকে দুনিয়াতে প্রথম এসেছে। আর এই সম্পর্কটাই আমাদের মানে আমরা রেসপেক্টই করি না এই সম্পর্কটার। আমি রিয়েলাইজ করতেছি যে কবে আমি আমার হাজব্যান্ডকে সাথে বসে একটু সুন্দর করে মানে খাওয়া দাওয়া করছি, কথা বলছি, কবে আমার মনেই নাই। তো ভাবলাম না, হবে না, যেতেই হবে। এগুলো আমরা ঘরে করেই মানে বসে কফি বানিয়ে খেয়ে করতে পারতাম, কিন্তু আমি ভাবলাম না, একটু বাইরে যাই, মানে বানাতেও তো টাইম লাগে নিজের। তো ভাবলাম ওইখানে যাই, অর্ডার করবো, ওরা বানিয়ে দেবে, আর আমরা বসবো, সুন্দর করে খাওয়া দাওয়া করবো, কথা টথা বলবো, একজন আরেকজনকে টাইম দেব। সেটার জন্যই আসলাম। এটা জরুরি না যার জন্য আমাদের বাইরেই যেতে হবে, আমরা ঘরেও এই জিনিসগুলো সুন্দরভাবে দুজনে মিলে করতে পারি। আর আমরা যদি বুঝতে পারতাম যে স্বামী স্ত্রীর সম্পর্কটা যে কি, কতটা গুরুত্বপূর্ণ, তাহলে আমাদের দুনিয়াতে যে এত বিচ্ছেদ, এত তালাক, এত সমস্যা চলতেছে আমাদের সম্পর্কের ভিতরে, এই জিনিসগুলো কখনোই হতো না যদি আমরা বুঝতে পারতাম যে এই সম্পর্কটা কি জিনিস, এত মধুর, এত পবিত্র, এত গুরুত্বপূর্ণ একটা সম্পর্ক। এটার কদর আমরা কয়জন হাজব্যান্ড ওয়াইফকে বুঝতে পারে, আর কয়জন ওয়াইফ হাজব্যান্ডকে বুঝতে পারে। যদি আমরা বুঝতে পারতাম, ট্রাস্ট করতাম, ভরসা করতে পারতাম, তাহলে প্রতিটা ঘরে ঘরে যে হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটা এত সুন্দরভাবে মানে চলতো জিন্দেগি, মানে কি বলবো। অনেক সময় অনেক স্বামী স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদ হয়, তালাক হয় ভাই বোনদের কারণে, মা বাপের কারণে। কেন?
কারণ আমরা স্বামী স্ত্রী একজন আরেকজনকে বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। অন্যের কথা শুনে আমরা আমাদের সম্পর্কতে সমস্যা সৃষ্টি করি, সেটা আমাদেরই দোষ। ওদের দোষ দেওয়ার আগে আমরাই বুঝি না জিনিসটা, আমাদের বোঝার দরকার যে না, আমি একটা কথা শুনেছি আমার ওয়াইফের সম্পর্কে, আমি আমার হাজব্যান্ডের সম্পর্কে, সেটা কথা বলতে হবে হাজব্যান্ড ওয়াইফ একজন আরেকজনের সাথে কথা বলেই বুঝতে হবে যে এটা কি সত্যি ছিল, এটা কি এরকম ছিল। যদি কথা না বলেই চিল্লাচিল্লি মারামারি কাটাকাটি শুরু করি, তাহলে কীরকম সম্পর্ক সুন্দর থাকবে? খুবই খারাপ জিনিস। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কের ভিতরে যদি থার্ড পারসন চলে আসে না, এই সম্পর্ক আর ভালো থাকে না। সো এটাই। আর কি বলবো, আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি যতটুকু জানি সেতটুকুই বলতেছি। কারণ আমি জিনিসটা উপলব্ধি করতে পারি মাঝে মাঝে, আলহামদুলিল্লাহ করি। আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড আমাকে অনেক হেল্প করে, যে আমি বানিয়ে বানিয়ে বলবো এগুলা না। আলহামদুলিল্লাহ, মানে এক এক সময় নিজেকে এত এত মানে লাকি মনে হয় যে আল্লাহ আমার জন্য এরকম একজন পার্সন রাখছেন। মানে আমি জানি আমার হাজব্যান্ড পারফেক্ট না, আর পারফেক্ট কেউই কখনো পায় না, কিন্তু আমার জন্য যতটুকু দরকার আমার আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ ডিসাইড করে রাখেন, আল্লাহ জোড়া বানিয়ে দেন। আর আমি আল্লাহর কাছে এত শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমার হাজব্যান্ডকে আমার জন্য রেখেছেন। মানে এর জন্য আমি সারা জিন্দেগি মানে আল্লাহ আমাকে যতদিন বাঁচিয়ে রাখবেন ততদিনই শুকরিয়া আদায় করব আল্লাহর দরবারে, যে উনি আমার নসিবে আল্লাহ আমাকে দিয়েছেন। সো এগুলা কিন্তু আমরা বাছাই করে নেই না, আমাদের আল্লাহ আমাদের জন্য বাছাই করেন। আর আল্লাহ আমাদের জন্য যা করেন সবথেকে বেস্ট করেন। কারণ আল্লাহ আমাদের জন্য যতটুকু ভালো চিন্তা করেন, আর কোনো ধরনের সম্পর্ক, মা বাপ কেউই আমাদের জন্য এতটুকু ভালো চান না, এত পছন্দ করেন না যতটুকু আল্লাহ আমাদের পছন্দ করেন, আল্লাহ আমাদের ভালো চান। সো উনি আমাদের জোড়া বানিয়ে দেন, ডিসাইড করেন এর সাথে কেন? কারণ ভালোর জন্য। উনি যা করেন, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সেই জন্য আলহামদুলিল্লাহ করি মানে আমি। আর সবথেকে বড় জিনিস আমার কাছে যেটা মনে হয় আমার সম্পর্কের ভিতরে, সেটা আমার কাছে লাগে আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালো করে বুঝতে পারে, আর আমিও আমার হাজব্যান্ডকে খুবই ভালো করে বুঝতে পারি। এর জন্য নয় যে আমাদের ঝগড়াঝাটি হয় না, আমরা পারফেক্ট না, আমাদের ভিতরেও ঝগড়াঝাটি হয়, আমরাও মারামারি করি, ঝগড়াঝাটি হয়। তো সেটার জন্য আমরা এমন করি না ঝগড়াঝাটি হয়েছে ছেড়ে চলে যাব, কথা বলবো না, এর সাথে আর থাকবো না, এই না সেই না করে আরেক জায়গায় চলে যাই না, এই জিনিসটা খুবই খারাপ জিনিস। আর যে আরেকজনের সাথে গিয়ে গসিপ করি না, আমার হাজবেন্ড এই, আমার হাজবেন্ড ও, এই সেই, যেগুলো খুবই 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 খারাপ জিনিস। ঝগড়াঝাটি আমাদের ভিতরে হয়, কিন্তু আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। আমিও রং থাকি, হাজবেন্ডও কোনো সময় রং থাকে, তো হয় কারণ আমরা রক্তে মাংসে মানুষ, আমাদের রাগ আছে, আমরা পারফেক্ট না। সো অফকোর্স আমাদের রাগ উঠে গেলেই ঝগড়াঝাটি হয়। তো এই জন্য না এটা নিয়ে আমরা বসে থাকবো, একজন আরেকজনের সম্পর্কে খারাপ খারাপ কথা বলবো না। রাগ সবারই উঠে, ঝগড়াঝাটি সবারই হয়। বিয়ের আগে আমাদের মা বাবা আর ভাই বোনের সাথে কি ঝগড়া হতো না? এর জন্য কি আমরা একে অন্যকে ফেলে চলে যেতাম? যেতাম না। আবার এগুলো ভুলে গিয়ে আমরা আবারও সুন্দর করে একে অন্যের সাথে চলতাম, জীবন কাটাতাম। সেম জিনিস এখানেও, এটা হাজবেন্ডও ঝগড়া হবে এজন্য না ছেড়ে চলে যাবেন, থাকবেন, একে অপরকে বোঝার চেষ্টা করবেন, এতটুকুই। আমি জানি না আজকে আমি এত কি কথাবার্তা বলতেছি, মানে এর ভিতরে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার মনে হইলো যে আমি কথাগুলা বলি, আর যদি আমার কথা শুনে কারো ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন, অন্যজনে শুনবে। আর যদিও কোনো সমস্যা থাকে তাদের ফ্যামিলিতে, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে, তাহলে ট্রাই করবেন সমস্যাগুলো দূর করার জন্য,
একজন আরেকজনের সাথে বসে কথা বলে এগুলা মানে সমস্যার সমাধান করার চেষ্টা করবেন, কারণ এই সম্পর্কটা খুবই সুন্দর, খুবই সুন্দর। আল্লাহ কখনোই চান না, আল্লাহ এত নারাজ হন যখন একজন স্বামী স্ত্রী তালাক হয়, বিচ্ছেদ হয়, আলাদা হয়ে যায়। আল্লাহ যে কতটুকু নারাজ হন আপনারা সেটা চিন্তাও করতে পারবেন না। আল্লাহ খুবই খুবই অপছন্দ আল্লাহর এই কাজটা। আর আল্লাহ অনেক খুশি হন হাজব্যান্ড ওয়াইফ যখন একে অপরকে দেখে হাসি দেয়, মুস্কি হাসি দেয়, একসাথে বসে টাইম স্পেন্ড করে। আল্লাহর এই জিনিসগুলো অনেক অনেক পছন্দ, যাকে আমরা ফলো করি। নবী আমাদের হজরত মুহাম্মদ আলাইহিস সালাম, উনি ওনার ওয়াইফদের সাথে খেলতেন। রাতে যখন অন্ধকার হয়ে যেত উনি মানে লুকোচুরি খেলতেন, দৌড়তেন, একজন আরেকজনকে দৌড়তেন, তারপরে কে আগে যাবে কে পরে যাবে এগুলা করতেন। কাজে হেল্প করতেন ওনার ওয়াইফদের, উনি পেঁয়াজ কেটে দিতেন, হান্ডি বাসন ধুয়ে দিতেন, হেল্প করতেন সব সময় করতেন। সো এগুলা মডার্ন কথাবার্তা না, এগুলা প্রথম থেকেই চলে আসতেছে। হাজব্যান্ড ওয়াইফকে হেল্প করবে, ওয়াইফ হাজব্যান্ডকে হেল্প করবে, একজন আরেকজনকে বুঝবে। সো এতটুকুই, আপনারাও ট্রাই করবেন এই সম্পর্কটাকে খুবই সুন্দর করে ধরে রাখতে, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করবেন। সো এতটুকুই আমার কথা, আমি আর কথা লম্বা করব না, অনেক কিছু বলে ফেলেছি। যদি কোনো ভুল ত্রুটি হয় আবারও বলতেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কোনো ভুল হলে আমাকে শুধরে দিবেন। সো এই তো, আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব, খাওয়া দাওয়া তো করে চলে আসলাম। আমি আমার গাড়িটা চেঞ্জ করছি, প্রথমে সাদা ছিল, এখন এই যে এই কালারটা, এটা আমার গাড়ি, নতুন না সেকেন্ড হ্যান্ড, কিন্তু মাচ বেটার। তো এই তো, এটা চেঞ্জ করছি, বেশি দিন না, কয়েকদিন হয়েছে এই গাড়িটা আমি নিয়েছি, এখন এটা চালাইতেছি। সো খুবই ভালো লাগতেছে, মানে চালানো খুবই ভালো লাগতেছে, ভেরি ভেরি কমফোর্টেবল। আগেরটা থেকেও ভালো, কিন্তু আগেরটাও আমার কাছে অনেক ভালো লাগতো। আমার কারটা, আমার প্রথম কার ছিল ওইটা। সো কেয়ার করা, লাইফে চেঞ্জিং করতে হয় কিছু কিছু জিনিসে, তো এই তো চেঞ্জ করলাম। সো খুবই ভালো লাগতেছে এইটা চালিয়ে, ওইটা থেকে এটা মানে একটু স্মার্ট কার, এটা মানে ভালো লাগতেছে। সো এই তো, আর খাওয়া দাওয়া করে চলে এসেছি, খুবই ভালো লেগেছে, দুজন খুবই ভালো সময় কাটিয়েছি। আর আমি আশা করি যারা আমার ভিডিওটা দেখেন, আমার কথাগুলা শুনেছেন, তারাও তাদের লাইফে একজন আরেকজনকে টাইম দেওয়ার চেষ্টা করবেন, বোঝার চেষ্টা করবেন, আর গুরুত্বটা বুঝবেন যে হাজব্যান্ড ওয়াইফ জিনিসটা কি, এই সম্পর্কটা কি, বোঝার চেষ্টা করবেন, ফ্রেন্ডলিভাবে চলার চেষ্টা করবেন। যেরকম ফ্রেন্ডের সাথে চলেন, কথাবার্তা বলেন, মনের দুঃখ শেয়ার করেন, হাজব্যান্ডদের সাথে, হাজব্যান্ড ওয়াইফদের সাথে শেয়ার করবেন, দেখবেন আর ফ্রেন্ডের দরকার হবে না লাইফে। এরকম ফ্রেন্ড পেলে আর বাইরের ফ্রেন্ডের কি দরকার আছে? কোনো দরকার নাই। সো এই তো, এই বলে এখন ঘরের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি। খাওয়া দাওয়া তো শেষ, এখন ঘরে যাই। মাঝে মাঝে এভাবে অল্প টাইম একে অপরকে দিবেন, খুবই ভালো লাগবে। বিশ্বাস, ট্রাস্ট সব থেকে বড় জিনিস, সেটা সম্পর্কতে সবসময় রাখবেন। সো এই তো, এতটুকু আমার বলার ছিল। বলার তো অনেক কিছু আছে, যখন বলতে যাই ভুলে যাই, কি বলবো, গুছিয়ে বলতে পারি না। সো এই তো, আর যারা যারা আমার ভিডিও দেখতেছেন প্লিজ লাইক করে দিবেন। আপনারা যে কয়জনে দেখেন ও কয়জনে যদি আমার ভিডিওতে লাইক করে দেন, অনেক আমার জন্য অনেক অনেক বেশি। যদি আমার কথাগুলো মানে শুনে ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা আমার পেজটা ফলো করে দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন, আর প্লিজ কমেন্ট করবেন। আপনারা কেউই কমেন্ট করেন না। সো ভালো থাকেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফিজ।